কারণেই আজকে আমরা শিখব যে আসলে কোন কোশ্চেনে কত মার্ক থাকবে এবং কত মার্ক পাবো সেই সব বিষয়গুলো নিয়ে আজকে আমরা ইংরেজি সেকেন্ড পার্টের মান বন্টন নিয়ে আজকে আমরা জানবো। সো বন্ধুরা, আমরা যারা যদি মান বন্টনই সঠিকভাবে না জানি যে কোনটাই কত মার্ক এবং কিভাবে পাবো সেইগুলো যদি না জানি, তাহলে কিন্তু আমরা এই কোশ্চেনই বুঝি না যে কোন কোশ্চেনগুলো আসবে, তাহলে মার্ক কিভাবে পাবো। তাহলে বন্ধুরা, এই ভিডিওটা একদমই ইম্পর্টেন্ট হতে চলেছে এই কারণেই যে আজকে আমরা শিখবো যে আসলে কোন কোশ্চেনে কত মার্ক পাবো। যাই হোক বন্ধুরা, আজকে আমরা দেখো ইংলিশ সেকেন্ড পেপার, ইংরেজি সেকেন্ড পেপারে আমরা হচ্ছে ক্লাস 9, 10 এসএসসি 2026-এ আমরা কত মার্ক পাবো। তাহলে গ্রামারে দেখো, ইংলিশ গ্রামারে আমাদের বরাবরের মতো ইংলিশ গ্রামারে থাকবে কত, 60 মার্ক। তাহলে এখানে দেখো ইংলিশ গ্রামারে আমাদের থাকবে কত, 60 মার্ক। 60 মার্কের ভিতরে এখন আমাদের জানতে হবে যে আসলে কোনটায় কত মার্ক আছে, 60 মার্ক কিভাবে আমরা পাবো। তাহলে প্রথমটা দেখো, 1 নাম্বার যে কোশ্চেনটা থাকবে, 1 নাম্বার কোশ্চেনে থাকবে গ্যাপ ফিলিং উইথ ক্লো। তার মানে কি, তোমাদের এখানে একটাই 1 মার্ক, 10টা থাকবে, 10টাই 10 মার্ক পাবে। এটা হচ্ছে ক্লো থাকবে একটা তোমার ফিল ইন দ্য গ্যাপ আমরা বলি, সেই ফিল ইন দ্য গ্যাপ থাকবে। এই গ্যাপের ভিতরে ওই ক্লোটা নিয়ে এসে বসাতে হবে, ওই গ্যাপটাই অথবা সেই ড্যাশে কি বসবে সেগুলো আমরা বাছাই করে নিয়ে এসে বসাবো। সেই ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে 10টা করলে 10 মার্ক, এই যে 10 মার্ক। এবং 2 নাম্বার কোশ্চেন যেটা থাকবে, 2 নম্বরের যেটা থাকবে সাবস্টিটিউশন থাকবে, সাবস্টিটিউশন টেবিল থাকবে। সাবস্টিটিউশন টেবিল এতে আমরা 1 থেকে 5 মার্ক পাবো। তারপরে থাকবে দেখো রাইট ফর্ম অফ ভার্বে, 1 থেকে আমরা 10টা করব, 10টায় 10 মার্ক পাবো। তার মানে এখানেও আমাদের 10 মার্ক থাকছে রাইট ফর্ম অফ ভার্বে। তারপরে দেখো চেঞ্জিং সেন্টেন্স। চেঞ্জিং সেন্টেন্স বলতে আমাদের এর ভিতরে আসবে 7 ধরনের সেন্টেন্স। একটা হচ্ছে অ্যাসার্টিভ, নেগেটিভ, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স থাকবে। এছাড়াও সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এই সেন্টেন্সগুলো থাকবে। 8 ধরনের সেন্টেন্স থাকবে। এই 8 ধরনের সেন্টেন্স তোমাদের করতে হবে। এছাড়াও অ্যাফার্মেটিভ, নেগেটিভ সেন্টেন্সগুলো থাকবে, সেগুলো তোমাদের করতে হবে। মানে চেঞ্জিং সেন্টেন্স বলতে কি, তোমাদের নেগেটিভ থাকলেও অ্যাফার্মেটিভ করতে হবে, অ্যাফার্মেটিভ থাকলেও নেগেটিভ করতে হবে। অনেক সময় আমাদের এই যে অ্যাফার্মেটিভ নেগেটিভগুলো কিন্তু অনেক কঠিন হয়ে যায়, কারণ কি আমরা দেখা গেল যে সেন্টেন্সটা পজিটিভ করতে বলছে, তার মানে ওটা নেগেটিভ আছে কিন্তু নেগেটিভের মতোই থাকবে কিন্তু পজিটিভ হবে, এরকম ধরনের কিছু কোশ্চেন আমাদের এখানে চেঞ্জিং সেন্টেন্সের ভিতর থাকবে। তারপরে দেখো ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেনে থাকবে হচ্ছে 5 মার্ক, ট্যাগ কোশ্চেনে থাকবে 5 মার্ক। তারপরে আমরা চেঞ্জিং সেন্টেন্সে 10 মার্ক, আর রাইট ফর্ম অফ ভার্বে থাকলো 10 মার্ক। তার মানে কি রাইট ফর্ম ভার্ব এবং চেঞ্জিং সেন্টেন্স এইগুলোতে তোমাদের আর কখনো সমস্যা হবে না, 20 মার্ক একদম 100-এ 100 পাবে। তারপরে থাকলো ট্যাগে, ট্যাগ কোশ্চেনে থাকবে হচ্ছে 5 মার্ক। তারপরে থাকলো দেখো সাফিক্স অ্যান্ড প্রিফিক্সে থাকবে 5 মার্ক, সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। তারপরে থাকবে প্রিপোজিশন, 7 নম্বরে থাকবে প্রিপোজিশন 5 মার্ক। এবং 8 নম্বরে থাকবে কানেক্টর অথবা লিঙ্কিং ওয়ার্ড। কানেক্টর অথবা লিঙ্কিং ওয়ার্ড বলতে যে দুইটা সেন্টেন্সকে কানেক্ট করা বা দুইটা জিনিসকে কানেক্ট করা, এই দুটো ক্লোজকে কানেক্ট করা, এই যে কানেক্টর অথবা লিঙ্কিং ওয়ার্ড যেটাকে কনজাংশনও বলে থাকে। তারপরে দেখো পাংচুয়েশন অথবা ক্যাপিটালাইজেশনে এটাও থাকবে 5 মার্ক। তাহলে টোটাল আসলো আমাদের এখানে কত মার্ক, টোটাল এখানে আমাদের 60 মার্ক আসলো। দেখো 10 মার্ক থাকবে হচ্ছে গ্যাপ ফিলিং উইথ ক্লো, এবং সাবস্টিটিউশনের টেবিলে থাকবে 5 মার্ক, এবং রাইট ফর্ম অফ ভার্বে থাকবে 10 মার্ক, অ্যান্ড চেঞ্জিং সেন্টেন্সে থাকবে 10 মার্ক। ট্যাগ কোশ্চেনে থাকবে 5 মার্ক, সাফিক্স প্রিফিক্সে থাকবে 5 মার্ক, প্রিপোজিশনে থাকবে 5 মার্ক, কানেক্টর অর লিঙ্কিং ওয়ার্ডে থাকবে 5 মার্ক, অ্যান্ড পাংচুয়েশন ক্যাপিটালাইজেশনে থাকবে 5 মার্ক। টোটাল এখানে থাকবে হচ্ছে 60 মার্ক। তাহলে আমাদের টোটাল থাকবে কত, টোটাল 60 মার্কস। আর এখানে দেখো এই যে একদম 9 পর্যন্ত আমরা এর ভিতরে আমরা পাবো হচ্ছে 60 মার্কের গ্রামার অংশ থেকে আমাদের কোশ্চেনটা করা হবে। এবং এখানে দেখো রাইটিংয়ে থাকবে তোমাদের হচ্ছে 40 মার্কস। 40 মার্কসের ভিতরে দেখো রাইটিংয়ের ভিতরে থাকবে প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ লিখতে বলবে, এই প্যারাগ্রাফের ভিতরে থাকবে হচ্ছে রাইটিং প্যারাগ্রাফ 10 মার্কের। সো তারপরে থাকবে দেখো এখানে 10 মার্কের প্যারাগ্রাফ থাকবে। তারপরে হচ্ছে 11 নম্বরের থাকবে হচ্ছে তোমার রাইটিং ইমেল, রাইটিং লেটার অথবা রাইটিং অ্যাপ্লিকেশন। এখানে তিনটাই থাকতে পারে।
যে যে কোনো একটা লিখতে বলতে পারে যে এই তিনটার ভিতরে যে কোনো একটা লিখো। ইমেলও থাকতে পারে একটা, লেটার থাকতে পারে একটা, অ্যাপ্লিকেশন একটা থাকতে পারে। তার মানে কি তিনটা মিলেই তিনটা লিখতে হবে না, যে কোনো একটা লিখতে হবে। লিখলে হয়তো আমরা এখানে 10 মার্ক পাবো। তার মানে 11 নম্বরে থাকবে ইমেল, লেটার অথবা অ্যাপ্লিকেশন। ইমেল, লেটার অথবা অ্যাপ্লিকেশনে এগুলোতে থাকবে 10 মার্ক। তারপরে ফাইনালি যেটা 12 নম্বর থাকবে রাইটিং শর্ট কম্পোজিশন। এই বাংলা রচনার মতোই শর্ট কম্পোজিশন আছে, এগুলো কিন্তু তোমরা এখানে এতে থাকবে হচ্ছে 20 মার্ক। এখানে থাকবে কত? 20 মার্ক থাকবে। এখানে থাকবে 20 মার্ক। টোটাল এখানে আসবে 40। তার মানে কি গ্রামারে থাকবে 60 মার্ক এবং হচ্ছে রাইটিংয়ে থাকবে 40 মার্ক। টোটাল আমাদের আসছে হচ্ছে 100 মার্ক। তাহলে আজকের পরে থেকে আমাদের এই যে মার্ক বন্টনের যে এটা দেয়া আছে চার্টটা, এই চার্ট দেখেই আমরা কিন্তু আজকে থেকে প্রিপারেশন নিতে পারি। তোমরা ক্লাস 9-10 যারা প্রথম সামরিক, দ্বিতীয় সামরিক পরীক্ষা দিবে অথবা ফাইনাল পরীক্ষা দিবে, ঠিক এরকম ধরনের কোশ্চেনগুলোই তোমাদের এরকমভাবেই মার্কগুলো বন্টন করা হবে। আর আরেকটা বিষয় হচ্ছে এর ভিতর থেকে দুইটা জিনিস বাদ দেওয়া হয়েছে, ভয়েস এবং হচ্ছে আর্টিকেল বাদ দেওয়া হয়েছে। সেগুলো হয়তো বা নেক্সট ইয়ারে হয়তো বা সেগুলো গ্রামারের ভিতরে অ্যাড হতে পারে। আর তাছাড়াও ডিগ্রি ভয়েস আর হচ্ছে ডিগ্রি ভয়েস ন্যারেশন আর হচ্ছে তোমার ডিগ্রি ভয়েস ন্যারেশন আর একটা আর্টিকেল, এই তিনটা জিনিস অ্যাড হতে পারে ভবিষ্যতে। সেটা পরে যদি আপডেট আসে সেটা তোমরা অবশ্যই জানতে পারবে। আজকে তোমরা এটা একটা স্ক্রিনশট দিয়ে রেখে দাও, যাতে করে তোমাদের মার্ক বন্টন করতে আর সমস্যা না হয়। তোমরা যারা ক্লাস 9-10 এবং হচ্ছে এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট হতে চলেছে। এই কারণেই যে আজকে থেকে আমরা শিখে যাবো যে আসলে আমাদের কোথায় কীরকম ধরনের কোশ্চেন হবে, কোনটায় কত মার্ক পাবো, সেগুলো আজকে আমরা শিখে যাবো। কারণ এগুলো যদি ফলো করে আমরা লেখাপড়া করি তাহলে কিন্তু আমাদের আর কোনো সমস্যা হবে না। আমরা জানবো যে রাইটিং শর্ট কম্পোজিশনে আমরা 20 মার্ক পাবো। তাহলে এখান থেকে আমরা যদি 20-র ভিতরে 15 মার্কস পাই তাও আমাদের জন্য ভালো। যে তারপরে হচ্ছে রাইটিং দেখো, ইমেল অথবা লেটার, অ্যাপ্লিকেশন, এখানে 10 মার্ক আছে। আবার রাইটিং প্যারাগ্রাফে আছে 10 মার্ক, টোটাল 40 মার্কের আমাদের এখানে আছে। এবং হচ্ছে এখানে গ্রামারে আছে 60 মার্ক। 60 মার্কের ভিতরে আমরা বলে দিয়েছি যে ফিলিং দ্য গ্যাপ উইথ ক্লোজ এর ভিতর থাকবে 10 মার্ক, সাবস্টেশন টেবিলে থাকবে 5 মার্ক, রাইট ফর্ম অফ ভার্বে থাকবে 10 মার্ক, চেঞ্জিং সেন্টেন্সের ভিতরে থাকবে 10 মার্ক। এবং চেঞ্জিং সেন্টেন্স 8 ধরনের সেন্টেন্স হয়ে থাকে, সেই সেন্টেন্সের ভিতরে থাকবে 10 মার্কের। এবং ট্যাগ কোশ্চেনে থাকবে 5 মার্ক, সাফিক্স অ্যান্ড প্রিফিক্সে থাকবে 5 মার্ক। তারপরে হচ্ছে প্রিপোজিশন এখানে আছে 5 মার্ক, আর কানেক্টর আর লিঙ্কিং ওয়ার্ডে থাকবে 5 মার্ক, অ্যান্ড পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশনে থাকবে 5 মার্ক। যেগুলো আমরা দেখাচ্ছি এখানে, এইগুলো আমরা এক এক করে করব। এর ভিতরে প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্ম অফ ভার্ব দিয়ে আমরা ভিডিওটা শুরু করব, কারণ রাইট ফর্ম অফ ভার্ব দিয়েই আমরা সিলেবাসটা কমপ্লিট করবো আস্তে আস্তে। তাহলে রাইট ফর্ম অফ ভার্বের কয়টা ভিডিও হয় সেই দেখা গেল যে কয়টা ভিডিওতে আমরা কমপ্লিট করতে পারি। তোমরা যদি মনে করো যে আমরা এই সিলেবাসটা টোটালি কমপ্লিট করব, তাহলে তোমরা এই অবশ্যই ভিলেজ অনলাইন স্কুলের সাথে থাকবে। আর এখান থেকেই দেখবে যে সমস্ত সিলেবাসটা আস্তে আস্তে আমরা বছর শেষ করতে করতে আমরা সিলেবাসটা কমপ্লিট করে ফেলবো। 3 মাসের ভিতরে আশা করা যায় যে তোমাদের এই সিলেবাসটা কমপ্লিট করা যাবে। এখানে যে সিলেবাসগুলো দেওয়া আছে এইসব সিলেবাস অনুসারে আমরা কিন্তু কমপ্লিট করতে পারবো। যাক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দাও। যারা এখনো এইসব মার্ক বন্টন জানে না, বুঝেই না যে আসলে কত মার্ক কিভাবে আসবে, এখনো আসলে এটা হচ্ছে আগের সিলেবাস, একদম ওল্ড সিলেবাস। 2012 সালের সেই সিলেবাস আবার এসেছে নতুন করে। এইগুলোর মার্ক বন্টন কিভাবে হবে, এগুলো নতুন যারা এখনো ক্লাস 8, 9, 10-এ পড়ছে তারা কিন্তু এখনো বুঝতে পারবে না। যাই হোক, তোমরা যারা এখনো এই ভিডিওটা দেখতেছো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও, সবাই যেন এগুলো জানতে পারে। সো বন্ধুরা, আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।